বন্ধুরা, জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি হয়ে গেছেন। উনি শপথ নিয়েছেন আর শপথ নিয়েই বড় বড় সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছেন। প্রথম দিনেই উনি 15টা বড় সিদ্ধান্ত নিয়েছেন। যেমন প্যারিস এগ্রিমেন্ট ছিল, আজ্ঞে হ্যাঁ, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট, যেটা ভীষণ বড় একটা এগ্রিমেন্ট ছিল, সেটাই আমেরিকা পুনরায় যুক্ত হয়ে গেছে। এছাড়া WHO থেকে বাইরে বেরোনোর যে প্রক্রিয়া ছিল সেটাকেও সমাপ্ত করে দিয়েছে। আমেরিকা পুনরায় WHO সঙ্গে যুক্ত হচ্ছে। কিন্তু সবার নজর এখন এই বিষয়টার উপর রয়েছে যে জো বাইডেনের ভারতের প্রতি কি প্রতিক্রিয়া থাকবে। এই বিষয়টার প্রতি সবার ইন্টারেস্ট রয়েছে। কিন্তু প্রথম দিনই জো বাইডেনের তরফ থেকে ভারতের বিশাল অনুমতি পাওয়ার খবর এসছে, যেটা অনুযায়ী আমেরিকা ভারতকে বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করার সুযোগ করে দেবে। আর এই উপার্জন ভারত সরকারের কম, বরং ভারতের সাধারণ মানুষদের সুবিধা করে দেবে। আজ্ঞে হ্যাঁ, একদম সরাসরি সুবিধা ভারতীয় নাগরিকরা পাবে। আর এই অনুমতির অপেক্ষা ভারত 4 বছর ধরে করছিল। আসলে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে এড়িয়ে গেছিল। আর ভারত অনেক চেষ্টা করে, অনেক লবিং করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কিন্তু উনি ভারতকে এই অনুমতি দেন না। কিসের অনুমতি সেটা তো আপনাদের বলবোই। এরই সঙ্গে অনুমতির জন্য ভারতের লং টার্মে কি সুবিধা হবে সেটা নিয়ে আলোচনা করব। শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, এই বিষয়টা নিয়ে তো আপনারা সবাই চিন্তিত রয়েছেন যে এখন তেলের দামে আগুন লেগেছে। ভারতে 85 টাকা থেকে শুরু করে 90 টাকা মূল্যে কোথাও কোথাও পেট্রোল বিক্রি হচ্ছে, যেটা ভারতের সাধারণ নাগরিকদের জন্য অনেক সমস্যা ডেকে আনছে। এর কারণ হলো করোনা ভাইরাস আসার আগে তেলের মূল্য অনেক কম ছিল। তো যে অয়েল প্রডিউসিং কান্ট্রিগুলো আছে যারা তেল উৎপাদন করে তাদের অনেক ঘাটতি হয়েছে। সেক্ষেত্রে তারা কি করেছে, বাজারে যে তেলের মাত্রা ছিল সেটাকে কম করে দিয়েছে, যাতে তারা বেশি লাভ করতে পারে। কারণ যদি মাত্রা কম হয় আর চাহিদা বেশি হয় তাহলে দাম তো এমনিতেই হু হু করে বাড়বে। তাছাড়া সব জায়গায় লকডাউনও মোটামুটি খুলে গেছে। চাহিদা বেশি হওয়ার কারণে এবং হাই ট্যাক্সের জন্য ভারতে পেট্রোলের দাম আকাশ ছুঁয়েছে। আর অয়েলের মার্কেটে ইরানের না থাকাটাও একটা বড় ফ্যাক্টর, কারণ ইরানের অয়েলের দোকান বন্ধ করে রেখেছে আমেরিকা। তাই কেউ ইরানের থেকে অয়েল কিনছে না। তাই এক্ষেত্রে মার্কেটে আরও এক বিক্রেতার কমতি থাকার জন্য মনোফুলির রেট হয়ে গেছে সৌদি আরবের। তাই যেই দামে ইচ্ছা সৌদি আরব সেই দামে তেল বেচছে। আগে ভারত কি করত, যখন তেলের দাম বাড়তো তখন ভারত ইরানের কাছ থেকে সস্তায় বিপুল পরিমাণে তেল কিনে মার্কেটে অয়েলের রেটকে ম্যানেজ করে দিত আর সৌদির থেকে তেল কেনা বন্ধ করে দিত। তাই সেই সময়ে সৌদির মর্জি মতো কিচ্ছু চলতো না। কিন্তু ট্রাম্প যখন ইরানের দোকান বন্ধ করায় তখনই ভারত বাধ্য হয়ে যায় সৌদি আরবের মতো দেশের থেকে তেল কিনতে। কিন্তু এখন বাইডেনের টিমের তরফ থেকে ভারতের জন্য একটা পজিটিভ সংকেত এসছে। জো বাইডেন আগামী কিছুদিনের মধ্যেই ইরানের থেকে তেল কেনার জন্য ভারতকে রিল্যাক্সেশন দিয়ে দেবে, যেই কারণে ভারতের মার্কেটে অয়েলের মূল্যে যে আগুন লেগেছে সেটাকে দ্রুত কন্ট্রোল করতে পারে ভারত। আর এটা ভারতের জন্য ভীষণ বড় রিল্যাক্সেশন হবে। না শুধু ভারতের জন্য, বরং চীনের জন্য, এমনকি জাপানের জন্য রিল্যাক্সেশন দেওয়া হবে। কারণ ভারত, চীন, জাপানি অয়েলের সবচেয়ে বড় ক্রেতা, এমনকি ইরানের অনেক বড় গ্রাহকও। এর ফলে অয়েলের মার্কেটে সৌদির যে মনোফুলি ছিল সেটাও বিশাল ধাক্কা খাবে। আর অয়েলের মার্কেটে ইরান ফিরে আসার জন্য কম্পিটিশনও বাড়বে, তেলের পরিমাণও অনেক হবে, আর দীর্ঘ সময় ধরে অয়েলের মূল্যে পতন ঘটতে থাকবে। আর ভারত ও চীনের মতো যে দেশ আছে যারা ভারী মাত্রায় তেল কেনে তাদের লাভ হতে থাকবে। এই খবরটা শোনার পর একজন ভারতীয় নাগরিক হিসাবে আপনার কি অভিমত অবশ্যই নিচে কমেন্টে জানান। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।